আপনি কি জানেন ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে? এবং আমরা যখন ফেসবুকে একটা কনটেন্ট পাবলিশ করি, সেই কনটেন্টটা কিসের উপর ভিত্তি করে বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়? এই বিষয়ে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করেছে, যেখানে ফেসবুকের অ্যালগরিদম শেয়ার করেছে এবং আমাদের কনটেন্টকে কোন প্রসেসে মূলত বেশি দর্শকের কাছে রিচ দেয়, সেই বিষয়ে শেয়ার করেছে, যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সেখানে ফেসবুক আমাদেরকে জানিয়েছে যে তারা ৩ টি বিষয়ের উপর ফোকাস রেখে আমাদের কনটেন্টগুলোকে বেশি দর্শকের কাছে রিচ দেয়। পাশাপাশি একটি বোনাস টিপস দিয়েছে, যার সম্পূর্ণ প্রসেস আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর ভিডিওর সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে এই পোস্টটি করেছে, যেখানে ফেসবুক ২ টি ইমেজ শেয়ার করেছে এবং এই ২ টি যে ইমেজের মধ্যে ১ম এ বলতেছে একটা কোয়েশ্চেন করেছে। সেখানে বলতেছে যে এটা কিন্তু আমাদের মতো ক্রিয়েটর থেকেই যে কোয়েশ্চেন গুলো ফেসবুক পাচ্ছে, সেই কোয়েশ্চেনটাই এখানে শেয়ার করেছে। যেখানে ফেসবুক বলতেছে হাউ দ্য অ্যালগরিদম ওয়ার্কস ফর এ বিগিনার, অর্থাৎ বিগিনারদের কনটেন্ট ফেসবুক রিচ দেওয়ার জন্য মূলত ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে, এই ধরনের একটা কমেন্ট কিন্তু ফেসবুক এখানে শেয়ার করেছে। এবং এখানে ফেসবুক অ্যান্সার দিয়ে রেখেছে, যে অ্যান্সারটা হচ্ছে যে পুট সিম্পলি দ্য অ্যালগরিদম ওয়ার্কস টু দ্য ম্যাচ পিপল উইথ কনটেন্ট দে ফাইন্ড এঙ্গেজিং, এন্টারটেইনিং অ্যান্ড ইনফরমেটিভ। অর্থাৎ ফেসবুক এখানে বলতেছে ফেসবুকের অ্যালগরিদম দর্শকদেরকে সেই কনটেন্টগুলোই দেখায় যেই কনটেন্টের ভিতরে এঙ্গেজিং, এন্টারটেইনিং অর্থাৎ বিনোদন, পাশাপাশি অ্যান্ড ইনফরমেটিভ অর্থাৎ তথ্যবহুল কনটেন্টগুলোই কিন্তু ফেসবুক বেশি বেশি দর্শকের কাছে রিচ দেয়। এর পরের ইমেজটিতে ফেসবুক এখানে বলতেছে একজন ক্রিয়েটর তার কনটেন্টকে বেশি দর্শকের কাছে রিচ দেওয়ার জন্য মূলত কি করতে হবে। যেমন এখানে বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু কন্টেন্ট টু শো আপ টু এ লার্জ অডিয়েন্স, অর্থাৎ বেশি দর্শকের কাছে আপনার কনটেন্টকে পৌঁছানোর জন্য কি করতে হবে, ট্রাই অপটিমাইজিং ইন 3 স্পেসিফিক ওয়েজ, অর্থাৎ ৩টি উপায়ে আপনার কনটেন্টকে কিন্তু আপনি বেশি দর্শকের কাছে আপনি পৌঁছে যেতে পারেন। এবং এই ৩টি বিষয় সম্পর্কেও কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে, যার মধ্যে ১ম নম্বরে এখানে ফেসবুক বলতেছে মেক অরিজিনাল কনটেন্ট, অর্থাৎ আপনাকে অরিজিনাল কনটেন্ট মেক করার জন্য ফেসবুক বলতেছে। এবং অরিজিনাল কনটেন্ট কোন ধরনের কনটেন্টকে বলে সেটাও কিন্তু ফেসবুক এখানে বলতেছে। অরিজিনাল কনটেন্ট হচ্ছে ওই ধরনের কনটেন্ট যেই কনটেন্টটি আপনি নিজে ক্রিয়েট করবেন, নিজেই প্রডিউস করবেন, অথবা যেই কনটেন্টটিতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, ভয়েস ওভার এবং নিজস্ব একটা এডিটিং স্টাইল থাকবে, সেই কনটেন্টটিকেই কিন্তু ফেসবুক অরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচনা করবে। এরপরে দ্বিতীয়ত বলতেছে মেক শেয়ারেবল কনটেন্ট, অর্থাৎ ওই ধরনের কনটেন্ট তৈরি করতে হবে যে কনটেন্টটি একজন অডিয়েন্স শেয়ার করতে বাধ্য হয়। আপনি আপনার কনটেন্টের মধ্যে এমন স্পেসিফিক কিছু বিষয় রাখার চেষ্টা করবেন, যাতে একজন অডিয়েন্স আপনার কনটেন্টটিতে লাইক কিংবা কমেন্ট করতে বা শেয়ার করতে বাধ্য হয়। তো এজন্যই কিন্তু ফেসবুক এখানে বলতেছে মেক শেয়ারেবল কনটেন্ট। এরপরে ৩ নম্বরে বলতেছে কমপ্লিট উইথ আওয়ার গাইডলাইন, অর্থাৎ ফেসবুকের গাইডলাইন মানার জন্য কিন্তু রিকমেন্ড করতেছে। অর্থাৎ আপনি ফেসবুকে এমন ধরনের কোনো কনটেন্ট বানান যদি যেই কনটেন্টটিতে ফেসবুকের পার্টনার মনিটেশন পলিসিস, কনটেন্ট মনিটেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনস রুলস গুলো যদি না মেনে আপনি কনটেন্ট মেক করেন, সেক্ষেত্রে সেই কনটেন্টটিও কিন্তু ফেসবুক বেশি দর্শকের কাছে রিচ দেবে না। আপনার কনটেন্টটিকে রিচ দেওয়ার জন্য ফেসবুক কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখে আপনার কনটেন্টটি পার্টনার মনিটেশন পলিসিস, কনটেন্ট মনিটেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন কিংবা আপনি কোনো রাজনৈতিক সহিংসতা, উস্কানিমূলক কনটেন্ট, পাশাপাশি এমন কোনো কনটেন্ট তৈরি করছেন কিনা যাতে করে কাউকে হেন প্রতিপন্ন, পাশাপাশি কোনো ব্র্যান্ডের নামে মিস ইনফরমেশন দিচ্ছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু ফেসবুক ভালোভাবে চেক আউট করে। এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু বেশি দর্শকের কাছে রিচ দেয় না। এবং সবশেষে ফেসবুক একটি বোনাস টিপস দিয়েছে, যে টিপসটি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আরো দ্রুত আপনার পেজটাকে গ্রো করতে পারবেন এবং আপনার কনটেন্টকে বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন। যেমন সেটা এখানে ফেসবুক বলতেছে ই ভিডিওস ইজ ইউর স্টাইল, অর্থাৎ আপনার নিজস্ব স্টাইলে আপনাকে ভিডিও করার জন্য ফেসবুক বলতেছে। অর্থাৎ কাউকে কপি করে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এই ধরনের কনটেন্টগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করে না। আপনার ভিডিওর মধ্যে যদি আপনার আদার্স ক্রিয়েটর থেকে ভিন্নতা থেকে থাকে, ভিন্ন স্টাইল থেকে থাকে, ভিন্ন ক্রিয়েটিভিটি থেকে থাকে, সেক্ষেত্রে এই ধরনের কনটেন্টগুলোকেই কিন্তু ফেসবুক রিকমেন্ড করে নতুন দর্শকের কাছে রিকমেন্ড করার জন্য। পাশাপাশি এখানে আরো বলতেছে যে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর ফলোয়ার্স ইজ বাই কনসিস্টেন্টলি ক্রিয়েটিং এঙ্গেজিং রিলস, অর্থাৎ আপনাকে যদি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনার ভিডিওকে বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে যে রিলস, এবং সেই রিলসটা হতে হবে এঙ্গেজিং, ক্রিয়েট এবং আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা আপনি একটি যদি রিলস তৈরি করেন, এভাবে কনসিস্টেন্টলি যদি আপনি আপনার ফেসবুক পেজে রিলস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সেই কনটেন্টগুলো কিন্তু দ্রুত গ্রো করবে। তো আশা করি ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।